কর, স্লো রাখ। বেটার বল, বল কেমন ফিনিশ হলো? ভালো ভালো। ওই প্রথমে টাইট করে বলটা ধরছিলাম তো, তাই জন্য বল বাউন্স হচ্ছিল না। যখনই হালকা করে ধর, এই পটটা ধর, এখান থেকে এই যে তোর গ্যাপিং আছে না, আচ্ছা এটা যখন এটা এরকম করলে এটা হচ্ছে না। তোর এই গ্যাপিংটাকে মানে বলটাকে যখন ধরবি না, বলটা যেন ইজি টু থ্রো অবস্থায় থাকে, মানে টাইট যাতে না, ইজি টু থ্রো অবস্থায়। এবং তুই যখন তুলছিস এই পার্টটাকে বড় করে তোল। আচ্ছা, আর এই যে নন আর্ম অ্যাকশনটা আছে না, এটাকে এই ডাইরেকশনটা রাখ। এবার এখান থেকে যখন ডাইরেকশন করছিস এটাকে বড় করে তোল। আর এই পাটাকে, সামনের হাড়ুটাকে বড় করে নিয়ে বড় করে এটা তুলে আনতে হবে। এই হাড়ুটাকে তুলে আনতে হবে। এইবার এই যে এই হাড়ুটা আছে এটাকে তুলে নিয়ে হ্যাঁ, এটা কোমরটা যাবে। তুই যখনই এই পার্টটাকে তুলে নিয়ে সামনের দিকে যাবি তখনই কোমরটা পড়বে বড় করে। লাইট দেখ, এরকম দেখ, এরকম কর। এটাকে তুলে নিয়ে পুরো আরও তোল, এটাকে আরও তোল। হ্যাঁ, এই পায়ের সামনের পায়ের ক্লোজে পড়বে, এটা সামনের পায়ে ক্লোজে। আচ্ছা, সামনে এখান থেকে এটা করেছিস তো? হ্যাঁ, দেখ প্রত্যেকে দেখ, এই যে আছে না, এবার এইটাকে এখানে আমি না, আচ্ছা এটাকে এখানে রাখ, এটা তোল সোজা এরকম। আচ্ছা এটা যখন এটা এরকম করলে এটা হচ্ছে না। তোল, এটা যখন এটাকে তোল সোজা তোল। এবার একটা বল দে আমাকে, বল সিম্বলটা দে। এবার এইটা হচ্ছে যখন ফাঁকা সময় দাঁড়িয়ে আছিস, দেখ আচ্ছা এইবার এই হাতটাকে, এই কবজিটা ভাঙা, সোজা। আর সাপের ছোবলের মতন, সাপের ছোবল যেরকম নেয় দেখিস, স্টার্ট করে ছোবলটা মারে, সাপের ছোবলের মতো যাবে। এবং এই যে রিস্ট আছে না, রিস্টটাকে ভাঙা, টাইম বুঝে পটকানো, ঠিক আছে? এখান থেকে যখন দাঁড়িয়ে আছে ফাঁকা সময়, এবার এইটাকে এই দেখ, ক্লোজ টু দ্য বডি, এই পজিশন সোজা। এবার এখান থেকে আমার একটাই কাজ থাকবে, যাদের বোলিংয়ের মানে বাইরে পড়ে ভিতরে পড়ে কন্ট্রোল থাকে না, তারা বলটাকে বাঁ হাতে নিয়ে ডান হাতে করতে পারে। এতে কী হয়, বাঁ হাতটা ওঠে। মেন সমস্যা হচ্ছে বাঁ হাতটা উঠছে না। বাঁ হাতটা না ওঠার জন্য যে সামনের যে অ্যাকুরেসিটা ওটা পাচ্ছিস, খুলে যাচ্ছে। মানে এইটার একটি ডাইরেকশন নন বোলিং আর্ম, এই নন বোলিং আর্মের ডাইরেকশনটা আসছে না বলে এই যে কনুইটা আছে, এই কনুইটা হচ্ছে একদম ব্যাটসম্যানের বা যেখানে ডাইরেকশন থাকবে সেই ডাইরেকশনে শোয়া। তুই বুঝতে পারবি বোলিং করার সময় যে তোর কনুইটা যদি ডাইরেকশন থাকে দেখতে পারবি, তাহলেই ওইখানে হিট করে বল করতে হবে। এবং এই পাশটা সোজা, তুই কিচ্ছু করতে পারবে না, শুধু স্লো দৌড়ে গিয়ে বড় করে জাম করে সামনের পাটা বড় ফেলে তোকে শুধু এইটাকে আনতে হবে, এইটাকে সোজা বড় ক্লোজ টু দ্য বডি। এটা যখনই আসবে এই দেখ এইটা সোজা পড়বে, হেড ভেরি স্টিল, আর তুই দেখতে পাবি যে কোথায় বলটা করছিস। এই ক্লোজ টু দ্য, মানে আমি বলতে চাইছি যে এই যে এইটা খুলবে না বেশি, তখন দৌড়াবি ক্লোজ টু দ্য বডি, হ্যান্ড ক্লোজ টু দ্য থাকে। এটা করে দেখ, কর, স্লো রাখ। বেটার বল, ভেরি গুড। বল কেমন ফিনিশ হলো? ভালো ভালো। ওই প্রথমে টাইট করে বলটা ধরছিলাম তো, তাই জন্য বল বাউন্স হচ্ছিল না। যখনই হালকা করে না, সামনের পাটা খুব ছোট হয়ে গেল, খেয়াল বড় করে। হ্যাঁ বেটার, সামনের পা বড় করে মারবে। হ্যাঁ, ঝুঁকে যা দৌড়ে, স্লো কর। হ্যাঁ বেটার বল, শাবাশ। বড় করে ফেল, পাটা বড় করে ফেল। হ্যাঁ বেটার, এক্সেলেন্ট, বেটার। ঝুঁকে আয়, সামনে পা বড় করে ফেল, পিছনে পা নিয়ে যা বড় করে। শাবাশ। হচ্ছে ফাস্ট বোলিং করার জন্য যেটা সবচেয়ে খুব ভাইটাল দরকার, তোদেরকে বলছি ম্যাক্সিমাম, তোরাও শুনে রাখ। ফাস্ট বোলিং করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোর কোরের জোর লাগবে। কোর, লেগ আর শোল্ডার,
এই তিনটের যদি জোর না থাকে তাহলে ফাস্ট বোলিং হবে না। কোর, লেগ, শোল্ডার। কোর তো মাস্ট, ঠিক আছে, কোরের জোর খুব ভাইটাল, শোল্ডার আর রান আপের রিদিম, এই 3-4টা জিনিস ফাস্ট বোলিংয়ের জন্য খুব দরকার। এই 3-4টা জিনিস যদি না থাকে ফাস্ট বোলিংয়ে, ফাস্ট বোলারদের জন্য বলের অ্যাকুরেসি আসবে না, ঠিক আছে। হাই জাম্প,